গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমাদের এলডি সুইট সিস্টার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আরেকটি নতুন ব্লগ। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের সঙ্গে থেকো। তো আজকে সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম, যেহেতু একটা জায়গায় যেতে হবে সেই কারণেই। আর উঠে দেরি না করে চলে এলাম রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্না করবো। ব্রেকফাস্টটা আজকে করব না, রান্নাটা করবো, এটাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো তাড়াতাড়ি করে চলে এলাম রান্না করতে, দেখি কি রান্না করা যায়। তো গিয়ে দেখলাম উচ্ছে আছে, যেহেতু উচ্ছে ছিল উচ্ছেটা ভাজবো, আর একটু মাছ ছিল, মাছের ঝোল করবো। চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তখন উচ্ছেটাকে কেটে নিলাম। তো উচ্ছেটা কাটা হয়ে গেছে, এবারে চালটাকে ধুয়ে নিয়ে ভাতটাকে আমি বসিয়ে দিলাম। ভাতটা হতে থাকুক, আর এক সাইডে আমি উচ্ছে ভাজিটা করে নেব। আর মাছের ঝোল করব, তো ভাবলাম তাহলে পেঁপে আছে ঘরে, পেঁপে আলু দিয়ে একটুখানি মাছের ঝোল করে নেব। উচ্ছের সাথে একটা আলুও কেটেছিলাম, উচ্ছে আর আলু মিশিয়ে ভাজবো। আর শুধু উচ্ছেটা ভাজে না, আমার মনে হয় কি একটু বেশি তিতো লাগে, সেই কারণে একটু আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়েও ভাজবো। এইসব দিলে যেন আমার মনে হয় একটু তিতোটা কম লাগে। উচ্ছেটা আমার ধোয়া হয়ে গেছে, তো এবারে উচ্ছে ভাজিটাকে বসিয়ে দেবো। তো ভাতটাকে বসিয়েছিলাম, ভাতটাও ফুটে উঠেছে। তো ভাতটাকে একটা সাইড করে দিলাম, কড়াইটাকে বসিয়ে নিলাম, উচ্ছেটা ভাজবো সেই কারণে। আর ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটাকে নিয়ে আসলাম, চিংড়ি মাছটাকে এখন ভাজি করব। উচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম, তো ভাজিটা আস্তে আস্তে হতে থাকুক। আর এর মধ্যে আমি একটুখানি পেঁপেটাকে কেটে নিই, কেন ভাজিটা হওয়ার সঙ্গে সঙ্গে মাছটাকে ভেজে আমি তরকারিটা বসিয়ে দেবো, বেশি লেট করা তো চলবে না। একটা গোটা পেঁপে ছিল, কিন্তু পুরো পেঁপেটা দিয়ে করবো না, অনেকটা বেশি হয়ে যাবে। অর্ধেকটা নেবো আর অর্ধেকটা রেখে দেবো। পেঁপেটা আমার কাটা হয়ে গেছে, তো এবার উচ্ছেটাও যে ভাজি বসিয়েছিলাম, উচ্ছে ভাজিটাও হয়ে গেছে, তো এটাকে নামিয়ে রাখি। আর এদিকে দেখছি ভাতটাও প্রায় হয়ে গেছে, তো ভাতটাকে একটুখানি মাঠটা ঝরাতে হবে। তো তারপরে মাছটা ভাজে বসিয়ে তরকারিটা করলে আমার কমপ্লিট হয়ে যাবে। এটা ছিল কাতলা মাছ, একটা গোটা কাতলাই এনেছিল, তো খেতে খেতে লাস্ট পর্যন্ত এটুকুই রয়ে গেছে। তো আমার হাজব্যান্ড অতটা মাছ খেতে পছন্দ করে না, পিঠের মাছগুলো, তো এগুলো এখন আমাকেই খেতে হবে। যেহেতু পিঠের মাছে একটু কাঁটা থাকে, সেই কারণে একটু অপছন্দই করে। আর বেশিরভাগটা পেটির মাছগুলো ওই খায়। তো পেটির মাছ তো সব খাওয়া হয়ে গেছে, তো এখন এই মাছগুলোই রয়েছে। তো আমি একটু পেঁপে আলু দিয়ে এই মাছটাকে ঝোল করে নিই। তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, মাছটাকে তুলে রাখবো, এরপরে আমি তরকারিটাকে বসিয়ে দেবো। তো তরকারিটা হয়ে গেলে আর কোনো কাজ নেই, এখন রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবারে হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, যাই হোক ডেকে তুলতে হবে। তো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমাদের একটুখানি বেরোতে হবে।
9:10 বাকি ঘড়িতে। আর এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। তো তরকারি রান্নাবান্না তো সব কিছু হয়ে গেছে, শুধু এখন একটুখানি কফি করে দেবো। হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, আর 2টো ডিম সিদ্ধ দেবো। আর একটু ঘরটাও মুছে নেবো একবারে স্নান করার আগে, কেননা ওখান থেকে আসার পরে আর ঘর মুছতে টাইম পাবো না। তো এই কাজগুলো এখন বাকি আছে, তারপরে খেয়ে দিয়ে একবারে বেরিয়ে পড়বো। ঘরের কাজ সব সেরে নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। এবারে বেরোতে হবে, তো বেরোবো। হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ডই রোদ আর প্রচণ্ড গরম। তো যাই হোক, বেরোতে তো হবে, তো বেরিয়ে পড়লাম। আর বাইরের গরম এতটা, প্রচণ্ড ঘামছিলাম, বারে বারে ঘেমে যাচ্ছিলাম, শুধু মুখ মুছে যাচ্ছিলাম। তো চলে এসেছি, তো ভিতরের দিকে ঢুকবো এখন। কিন্তু ভিতর দিকে ঢুকেছি, কিন্তু যে কারণে এসেছিলাম সেই কাজটা কিন্তু আজকে কমপ্লিট করতে পারিনি, কাজটা কমপ্লিট হয়নি, সেই কারণে বেশিক্ষণ থাকিনি, এখান থেকে বেরিয়ে গেছি। তো এবার আমি বাইরের দিকেই ফিরছিলাম, আর এতটা রোদ এতটা গরম, বারবার শুধু মুখ মুছে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড একটু দরকার ছিল, তো পাশে একটা দোকানে গেছে, আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি গাছের তলায় ছাড় জায়গায়। আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, প্রচণ্ড রোদ। তো আর প্রায় 12:30 মতো বাজে, অত লোকজন এখন নেই দুপুরটার বেলায়। তো বন্ধুরা, এখানেই রাখলাম ভিডিওটা, আর বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা যদি প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নিও, আর আমাদের সঙ্গে থেকো।